আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবার আপনাদের মাঝে চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে। তাহলে চলেন দেখে নিই আমার ভিডিওটা। প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে ওটাতে দিয়ে দিলাম অনেকটাই সর্ষের তেল। তেলটা দেওয়ার পর ওই তেলটাকে আমি ভালোভাবে গরম হতে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। কিছুক্ষণ পর তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ওটাতে দিয়ে দিলাম আগে থেকে কুচি করে রাখা কিছু পেঁয়াজটা দেওয়ার পর ওটাকে ভালোভাবে নেড়েচেড়ে আমি অনেকক্ষণ ভেজে নেব। যতক্ষণ না একটা লাল কালার চলে আসে ততক্ষণ আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিলে খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়, তাই পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেওয়ার চেষ্টা করি সব সময়। আমার পেঁয়াজটা এখন সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ওইটাতে দিয়ে দেব মশলা বলতে ওই রেগুলার মশলা বলতে প্রথমে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, তারপর একটু জিরের গুঁড়ো দিয়ে এটাতে দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুনটা দেওয়ার পর আমি এইগুলাকে একসাথে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব কিছুক্ষণের জন্য। যতক্ষণ না এটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যায় ততক্ষণ আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। যত ভালোভাবে ভেজে নেবেন ততই কিন্তু খেতে সুস্বাদু হয় মাছের ঝোলটা, তাই আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। এখন আমার এটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আরও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর ওইটাতে দিয়ে দেব কিছু মাছ ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। আজকে বাজার থেকে একটি বেশ বড় মাছ নিয়ে এসেছিল। ওই মাছের মাথা কিছু ডোমা নিয়ে আমি ভালোভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি, যাতে পেঁয়াজ দিয়ে ঝোল বানাতে পারি, তাই কেটে নিয়েছিলাম। ওই মাছগুলো এবার এটাতে দিয়ে মাছ পেঁয়াজ ওই মশলাগুলো সব একসাথে ভালোভাবে ভেজে নেব। মাছটা যদি ভেজে নেওয়া হয়ে যায় তারপর এটাতে দিয়ে দিব একটু পানি, কিন্তু মাছটা আমার ভেজে নেওয়া হয়নি, তাই আমি এটাকে আরও একটু ভেজে নেব। মাছটি যদি ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যায় তখন দেখবেন মাছে একটি সুন্দর কালার চলে আসে, তখন জেনে নেবেন যে মাছটা প্রায় বেশ হয়ে গিয়েছে। এখন আমার মাছটা অনেকখানি হয়ে গিয়েছে, তাই এটাকে আরও একটু নেড়েচেড়ে এটাতে দিয়ে দেবো আমি একটু পানি। আমার মাছটা এখন ভেজে নেওয়া পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি এটাতে দিয়ে দেবো একটু পানিটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণের জন্য রেখে দেব নাড়াচাড়া করে। এটাকে আমি একটু হালকা নাড়াচাড়া করে রেখে দিলাম। এটাকে যদি ধীরে ধীরে নাড়াচাড়া না করি তাহলে মাছগুলো ভেঙে যাবে, তাই এটাকে একটু হালকা নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। আবার ফিরে আসে দেখব কেমন হয়। এখন দেখেন মাছটা আমার কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে, হয়নি এখনও, এটাতে একটু পাক চলে এসেছে। এখন দেখেন কি সুন্দর করে একটি কালার চলে এসেছে মাছটি। এটা কিন্তু হয়ে যাওয়ার পর যখন এটা একটি কালার চলে আসে দেখবেন কি সুন্দর একটি কালার হয়, খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। মাছের লেচি মাথা এভাবে কেটে যখন রান্না করা হয় পেঁয়াজ দিয়ে তখন কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। এখন দেখেন এটা আমার হয়নি, কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে। এটাকে আমি আরও একটু শুকিয়ে নেব, বেশ কিছুখানি ঝোল রয়েছে তাই আরও একটু শুকিয়ে নেব। আপনারা বলবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে, আপনাদের কাছে শেয়ার করছি, আপনারা একটু বলবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবার কাছে অনুরোধ রইল যদি পারেন সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে। যদি পারেন কেউ ছোট বোন বলে একটু সবাই করে দেবেন। এখন দেখেন এটা আমার ফাইনাল লুক। আমি এটাকে একটি বাটিতে নামিয়ে নিয়েছি। আমার রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।